আমি যে পয়েন্টে আজকে কথা বলবো, আলোচ্য বিষয় না জানার চাইতেও ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললেন বলেন তো? আমার কথা বুঝতে পারছেন? কি বললাম? না জানার চাইতেও ভুল জানা বেশি ক্ষতিকর। একজন মানুষ কিছু জানে না, আর একজন মানুষ জানে, কিন্তু যেটা জানে সেটা ভুল জানে। কোনটা বেশি ক্ষতিকর? যে ব্যক্তি ভুল জানে এটা বেশি ক্ষতিকর। কেন? যে একদম কিছুই জানে না তাকে জানানো সম্ভব, যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো সম্ভব, আর যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়। সারাদিন যদি আপনি তাকে লাথিও মারেন তারপর তাকে জাগাতে পারবেন না। আর যে নিদ্রায় আছে, অ্যাকচুয়ালি সত্যি ঘুমন্ত অবস্থায় আছে, তাকে যদি জাগাতে চান দুই একবার হয়তো বা ডাকাডাকি করলেন বা গায়ে টাচ করলেন, সে উঠে পড়বে। চলেন কয়েকটা উদাহরণ দিয়েই। আগে কোনো মেসেজ বা বার্তা যায়নি, আর একজন মানুষ আছে যে ঈশ্বরে বিশ্বাস করে, ৩৩ কোটি দেবদেবতা বা ৩ জন ঈশ্বরে বিশ্বাস করে। এখন আপনি যদি দাওয়াত দিতে যান, মানুষকে বুঝাতে যান, আল্লাহর দিকে আহ্বান করতে চান, তাহলে যে একদম কিছুই বিশ্বাস করে না তাকে বিশ্বাস করানো বা বোঝানো এটা আপনার জন্য সহজ। ওই ব্যক্তির তুলনায় যে অন্য মিথ্যা দেবতা বা ঈশ্বর উপাসনা করে, তার চাইতে যে কাউকে বিশ্বাস করে না একে বোঝানো বা জানানো সম্ভব। কেন? কারণ যে ভুল ঈশ্বর উপাসনা করছে তাকে আপনাকে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে প্রমাণ করতে হবে যে ভাইজান, আপনি যে দেবতাকে ঈশ্বর মনে করছেন এটা আসলে প্রকৃত দেবতা নয়, এটা ভুল দেবতা বা এটা ঈশ্বর না। আসলে ঈশ্বর হলে এই কাজ করবেন না, ঈশ্বর হলে ওই কাজ করবেন না, ঈশ্বর হলে তার দ্বারা এটা সংগঠিত হওয়ার কথা নয়। আগে সে যে বিশ্বাস করছে সে বিশ্বাসটাকে ভুল প্রমাণ করতে হয়। যখন সে স্বীকার করে নেয় যে না আসলে এটা তাই, আপনি তো ঠিকই বলেছেন, এটাই তো যৌক্তিক, আসলে আমি এতদিন যাকে ঈশ্বর বা ভগবান বা এই পরমাত্মা হিসেবে বিশ্বাস করছিলাম সে আসলে প্রকৃত স্রষ্টা নয়, তার বিশ্বাসটাকে ভুল প্রমাণ করতে হয়। তারপরে তাকে আবার বলতে হবে তাহলে সত্য ঈশ্বরকে। তখন তাকে কোরআনুল করিম বা হাদিসে মুবারাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সিফাত, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেওয়া এবং ইসলাম যে সত্য একমাত্র জীবন ব্যবস্থা আবার নতুন করে তাকে ইনস্টল করতে হচ্ছে। তার মানে বোঝা গেল যারা বিশ্বাস করে কিন্তু ভুল বিশ্বাস করে, যারা জানে তবে ভুল জানে, তাদের জন্য দুটো কাজ করতে হয় একজন ব্যক্তিকে বা আমাকে বা আপনাকে। এক, তার বিশ্বাসটাকে ভাঙতে হবে, তারপর নতুন বিশ্বাস দিতে হবে। কিন্তু যে কিছুই বিশ্বাস করে না তার জন্য একটা কাজ, কারণ ও তো কাউকে বিশ্বাস করে না, এখন তার কাছে প্রমাণ করতে হবে ভাই আপনি কাউকে বিশ্বাস করছেন না, অথচ এই সৃষ্টির পেছনে যে স্রষ্টা আছে এটা অতীব সহজ কাজ। এই জন্য মুসলমান আমরা যখন কালিমা পড়ি, কোরআন মাজিদের পৃষ্ঠায় পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন লা ইলাহা, তার মানে কোনো ঈশ্বর নেই, কোনো ভগবান পরমাত্মা নেই, কোনো দেবতা উপদেবতা কেউ নেই, বলতে আপনাকে স্বীকার করতে হচ্ছে কেউ নেই। তারপরে বলতে হচ্ছে ইল্লাল্লাহ, এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বাতিলগুলোকে যতক্ষণ আপনি সংশোধন না করছেন, বাতিলগুলোকে যতক্ষণ মধ্যে বাতিল মনে না করছেন, ততক্ষণ সত্য হক গ্রহণ করা আপনার জন্য কঠিন। না জানার চাইতেও ভুল জানা বেশি ক্ষতিকর। এখানে আমাদের হাফেজ সাহেব আছেন, কারি সাহেব আছেন, তারা এটা সাক্ষ্য দেবে তাদের যে একজন মানুষ এখানে চাচা বসে আছে, আমি অপমান করার জন্য বলছি না, ক্ষমা চাচ্ছি। একজন চাচার বয়স 60, 70, 65, 75 হয়ে গেছে, সে কখনো কোরআনুল মাজিদের আলিফ বা তা সা এগুলো পড়েনি, বাংলা উচ্চারণ দেখে দেখে সূরাতুল ফাতিহা এটা শিখেছে, অথবা অন্য কোনো মানুষ তাকে সূরাতুল ফাতিহা পড়তে হয় কীভাবে এবং শিখিয়ে দিয়েছে, মুখস্থ করে নিয়েছে। চাচার আরবি মাখরাজ সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু সে সূরাতুল ফাতিহা শিখেছে। এখন সে দেখা যাচ্ছে এমনভাবে সূরাতুল ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দে, অক্ষরে, প্রত্যেকটা হরফের মধ্যে পরিবর্তন চলে আসছে, আসে না, চলে আসছে। এখন চাচার 70-75 বছর বয়স,
50 বছর ধরে সালাত আদায় করছে, অর্থাৎ সেই সূরাতুল ফাতিহা পড়ছে। এখন আপনি যদি সৌদি আরব থেকে শেখ সুদাইসকে ভাড়া করে নিয়ে এসে বলেন যে আমাদের গ্রামের এই 10 জন মানুষ আছে যাদের 75 বয়স, তারা আরবি পড়তে পারে না, আরবি জানে না, তাদেরকে কোরআন মাজিদ শিখিয়ে দেন মাখরাজ সহকারে। শেখ সুদাইস 2 দিন 4 দিন 10 দিন ট্রাই করবে, চেষ্টা করবে কোরআন মাজিদ পড়ানো, তারপরে সেও বলবে যে ভাই আমার দ্বারা সম্ভব না, মানে ও শহীদ হতে রাজি হবে। তবে চাচাকে সঠিক মাখরাজ দিয়ে নতুন করে কোরআন মাজিদ শেখানো খুব টাফ বিষয়। কেন? কারণ সে জানে কিন্তু ভুল শিখেছে, জানে তার মাখরাজ উল্টোপাল্টা হয়েছে, তাই ও যতই ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করুক না কেন, ওই যখনই বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু বলা বস আচ্ছা আগে থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও যতই আপনি শিখান ঘুরে ফিরে বারবার এই শব্দগুলো তার কাছে বেরিয়ে চলে আসবে। আসবে কি আসবে না? কেন? কারণ আগে যেটা শিখেছে সেটা ভুল শিখেছে। এখন কি মানে আগেকার শেখাগুলোকে পুরো ডিলিট ফরম্যাট করতে হবে। মগজ, ব্রেন, জিহ্বা এবং মুখ এবং ব্রেন থেকে আগে ডিলিট করতে হবে। 5টা জায়গা থেকে আগে ডিলিট করতে হবে। জিহ্বা থেকে, আপনার মন থেকে, আপনার স্মৃতিশক্তি থেকে 5 জায়গা থেকে ডিলিট করার পরে যখন ডিলিট করতে পারবেন কমপ্লিটলি, তারপর যদি নতুন করে শেখ সুদাইস আপনাকে শেখায় যে আলিফের উচ্চারণ কি হবে, বায়ের উচ্চারণ কি হবে, তায়ের উচ্চারণ কি হবে, তখন আপনি মাখরাজ শিখতে পারবেন। নচেত আপনার দ্বারা শেখা সম্ভব নয়। কেন? আগে ডিলিট, তারপর নতুন করে ইনস্টল। আগে ডিলিট করতে হবে, তারপর নতুন করে ডাউনলোড করতে হবে। কেন? কারণ আপনি জানতেন কিন্তু তবে ভুল জানতেন, তাই এখন আপনার জন্য শেখাটা খুব কষ্টসাধ্য, কঠিন বিষয়। আর একজন শিশু মাত্র 4টে বছর বয়স, ঠিক করে বাড়ি কোথায় যাবি এটাই বলতে পারে না। তোর বাবার নাম কি বললে ও তো করতে করতে কয়েক মিনিট সে নষ্ট করে ফেলে। তাকে যদি একজন হাফেজ সাহেবকে বসিয়ে দেন, কারি সাহেবকে যদি বসিয়ে দেন, 1টা মাস নয় 10টা দিন যদি সময় দিয়ে দেন, একটা ভালো ছোট্ট বাচ্চা ছেলে যে ঠিকমতো বাংলা বলতে পারে না, তাকে যদি একটা হাফেজে কোরআনের হাফেজের সামনে যদি বসিয়ে দেন, ও 10 দিনের মধ্যে বিশুদ্ধ মাখরাজ পাঠ করে শোনাতে পারবে কি পারবে না? চাচা যদি 1 বছর চেষ্টা করে 70-75 বছর বয়সে, তারপরেও বাচ্চা ছেলেটা 10 দিন প্র্যাকটিস করার পরে যত শুদ্ধ উচ্চারণ করতে পারবে, একজন বয়স্ক মানুষ সে এত শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না। পার্থক্য একটাই, কারণ এ কিছুই জানতো না, একে শেখানো হয়েছে, যেটা শিখেছে ও সেটা বিশুদ্ধই শিখেছে, তাই বিশুদ্ধভাবে বলতে পারবে। কিন্তু আমি আপনি যারা আগে থেকে শিখেছি বা আমরা বাংলা উচ্চারণ থেকে শিখলাম, আমাদেরকে শেখানো এটা অতীব কঠিন এবং জটিল কাজ। তার জন্য বলেছি না জানার চাইতেও ভুল জানা বেশি ক্ষতিকর। কারণ যে ভুল জানে সে সংশোধন করতে চায় না, আর চাইলেও অনেক বেশি পরিশ্রম তাকে করতে হয়, অনেক বেশি জিহাদ নাফসের সঙ্গে করতে হয়। বারবার বিভিন্ন রকমের প্রশ্ন চলে আসবে, এতদিন তবে কি আমি ভুল করে আসলাম? এতদিন সমাজে যে চলছে তাহলে কি তারা ভুল করে আসছে? এত মানুষ পৃথিবীতে করছে, তবে তারা কি কিছুই জানে না? আরে এইভাবে তোমাদের বাপদাদা পুরুষ করে গেছে, তারা কি জাহান্নামে যাবে? এত মানুষ করছে, সবাই ভুল। বাচ্চা তুমি ঠিক বলছো, মানে 1000 রকমের প্রশ্ন আপনার হৃদয়ের জানালাতে এসে ঠক ঠক করবে, করে কি করে না? চলেন একটা উদাহরণ দিই শরীয়তগত। মসজিদে এসে দেখবেন কিছু মানুষ আছে সঙ্গে সঙ্গে বসে পড়ে, এবং সে মনে করে মসজিদে এসে প্রথমে বসতে হয়। 1 সেকেন্ড হলেও 10 সেকেন্ড হলে সে বসে, আগে বসার পরে উঠে এসে 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে। অথচ সহিহ বুখারী 444 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সল্লু রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে। কিন্তু সমাজ, মানুষ মনে করে, মানুষ বিশ্বাস করে, মানুষ এটা ভেবে নাই যে মসজিদে এসে বসতে হয়। কিন্তু আগে মসজিদে এসে বসা সুন্নাত নয়, বা মসজিদে এসে 2 রাকাত আগে সালাত আদায় করা সুন্নাত। এখন আপনাকে আমি এটা বলে গেলাম, আপনি ভাববেন এখন অনেক রকমের প্রশ্ন। কেন? আপনি জানতেন তবে ভুল জানতেন, তাই সংশোধন করা এটা অতীব কঠিন কাজ। কিন্তু আজকে যদি কেউ মজলিসে নতুন আসে, প্রথম মজলিসে আসছে, যে ইতিপূর্বে এই হাদিস বা সুন্নাত জানতো না, আজকে আমার এই হাদিস একটা আমি বলে দিলাম, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 444, মসজিদে বসলেই 2 রাকাত সালাত আদায় করে বসতে হয়, এটাই সুন্নাত। এখন আমার এই হাদিসটা ওই ব্যক্তি যে নতুন এসেছে, নতুন শিখছে, তার মানতে বেশি কষ্ট হবে না। কেন? হয়ে যেতে পারে কত বড় গুনাহের কাজ হয়ে গেল মনে হয়, এই জন্য সে ভুল জানে, তার ভুল বিশ্বাস থেকে।
ভুল বিশ্বাস থেকে নামাজরত অবস্থায় আরেকজনকে টুপি পরিয়ে দিচ্ছে, অথচ নামাজরত অবস্থায় কোনো কর্ম করা, কাজ করা এটা জায়েজ নয়, এটা নিষিদ্ধ। অথচ কেউ যদি টুপিবিহীন সালাত আদায় করে ফেলে তার নামাজের যাররা অনুপরিমাণের 1%ও কাটা যাবে না। কিন্তু এই ব্যক্তি কি মনে করছে, ও জানে তাই ভুল জানে, কেন ও মনে করছে টুপি পড়ে গেছে নামাজ মনে হবে না, বাতিল হবে। এই যে ভুল ধারণা সমাজে দেখা যায় কি যায় না? যায় না? তাই মানুষকে যখন আপনি সংশোধন করতে যাবেন, এটা খুব টাফ বিষয়, খুব কঠিন বিষয়। আর একটা উদাহরণ দিন হাদিস থেকে, আপনি বুঝতে পারবেন। অনেক মানুষ দেখবেন নামাজে আসার জন্য আজান পড়ে গেছে, দ্রুত মসজিদে আসছে। নবী যদিও নিষেধ করেছে দ্রুত আসা যাবে না, স্বাভাবিক গতিতে আপনাকে আসতে হবে, দৌড়তে দৌড়তে চলে আসছে, অথচ নবী নিষেধ আছে। 2, আসার পরে দেখা যাচ্ছে বেচারা ওই নফল নামাজে দাঁড়িয়ে গেছে, নফল নামাজে বা সুন্নাত নামাজে, আর এদিকে একামত হয়ে গেছে ফরজ নামাজের। আল্লাহ নবীর স্পষ্ট হাদিসে বুখারী মুসলিমের, যদি ফরজ নামাজের একামত পড়ে যায় তাহলে ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। কিন্তু এই ব্যক্তি কি মনে করছে, না সুন্নাত নামাজ মিস করে দেব, সুন্নাত নামাজ ছেড়ে দেব। কিন্তু আল্লাহ নবীর হাদিস, যদি আজ একামত পড়ে যায় ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। অনেক সময় মানুষ দেখবেন ফরজ নামাজ চলছে আর এই নফল নামাজ পড়তে ব্যস্ত, মনে করছে নফল নামাজের গুরুত্ব অনেক বেশি। অনেক মানুষ দেখবেন নফল নামাজ কখনো মিস করতে চায় না, মিস করে না, কিন্তু জামাতকে মিস করে দিচ্ছে। অথচ কোরআন সুন্নাহর আলোকে নফল নামাজের চাইতে জামাতের গুরুত্ব অনেক বেশি। বেশি না? বেশি না? বেশি তো। কিন্তু নফল নামাজ মিস করতে চায় না, কিন্তু অনায়াসে জামাত মিস করে দেয়। তার ভেতরে কোনো প্রতিক্রিয়া আসে না, সে মনে করছে না যে আমি হয়তো একটা গুনাহ করে ফেললাম, এটা আমাদের একটা অন্যায় হয়ে গেল। কিন্তু একদিন যদি নফল বা সুন্নাত নামাজ না পড়তে পারে, ভাবছে যারা সর্বনাশ, আজকে সুন্নাত নামাজ পড়লাম না, আরে এটা অন্যায় হয়ে গেল, এটা মনে হয় গুনাহ হয়ে গেল। কিন্তু ওই সুন্নাত নামাজের চাইতেও ফরজ নামাজের জামাতের গুরুত্ব অপরিহার্য, অনেক বেশি। তার জন্য আমি আগে বলেছি, শত শত আপনাকে এমন উদাহরণ দিতে পারবো, কম্পেয়ার তুলনা করে, যে মানুষ আপনার সামনে পেশ করি। সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1401, মিশকাত হাদিস নাম্বার 865। আমল করতেন, একটু বর্ণনা করেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন যে আমাদের নবী, তোমার নবী এই আমল এই আমল এই আমল করতেন। 3 জন সাহাবীর মধ্যে 3 জন অবাক দৃষ্টিতে আল্লাহ নবীকে, আম্মাজানকে বলছেন যে আম্মাজান, নবী এমন এমন আমল করতেন। আরে তিনি তো নবী, তার আগের পেছনের সমস্ত ত্রুটি বিচ্যুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি যদি এতটুকু আমল করেন তার জন্য যথেষ্ট হতে পারে, কারণ তিনি তো শাফাত করবেন কিয়ামতের মাঠে। যতক্ষণ না পর্যন্ত তিনি মাথা না তুলছেন আল্লাহ বিচার কার্য শুরু করবে না। তিনি তো উম্মতে মুহাম্মাদীর বরঞ্চ সমগ্র মানুষ জাতির তিনি নেতা হবেন কিয়ামতের মাঠে। তিনি যদি এতটুকু আমল করে এটা তার জন্য যথেষ্ট। তবে আমরা সাধারণ মানুষ, সাহাবী, আমরা সাধারণ মানুষ, আমরা এই কটা যদি আমল করি তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট নয়। 3 জন সাহাবীর একজন চট করে দাঁড়িয়ে তারা বলছে যে আমি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ব, নামাজ কখনো মিস করব না, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ব, সারা রাত পড়ব। চাচা কি পড়বে বলেন তো? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সারা রাত পড়বে, রাত্রে ঘুমাবে না, নিদ্রায় যাবে না, নামাজ পড়বে সারা রাত। আরেকজন তখন বলছে আমি সারা জীবন সিয়াম তথা রোজা পালন করব, কখনো রোজাকে পরিত্যাগ করব না, যতদিন বাঁচবো আমৃত্যু আমি রোজা পালন করেই চলবো, রোজা বাদ দেব না। আরেকজন বলছে আমি আর কি করি, আমি কখনো কোনোদিন আর বিবাহ করব না। মুসনাদে আহমদের বর্ণনা, আমি কখনো মাংস খাবো না, কেননা মাংস যদি কেউ ভক্ষণ করে অতিরিক্ত শরীরে টেস্টোস্টেরন হরমোন আসবে, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, এই জন্য আমি মাংসকে বর্জন করলাম, বিবাহ শাদীকে বর্জন করে দিলাম। চাচা বলেন তো 3 জন যে আমল করতে চেয়েছে, এই 3টে ভালো আমল না খারাপ আমল? কি মনে হচ্ছে? একজন সারা রাত তাহাজ্জুদ পড়বে, একজন সারা জীবন রোজা রাখবে, একজন বিয়ে করবে না,
বলছে সারা জীবন যদি বিয়ে করি তাহলে স্ত্রী কন্যা পুত্র সন্তান হবে, তাদেরকে সময় দিতে হবে, আমি দুনিয়াবী জীবনে ব্যস্ত হয়ে যাব, আমি আল্লাহকে সময় দিতে পারবো না, বিধায় আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলাম। মানে আপনাদের এলাকাতে যখন বাউল ফকির আছে দেখেন না, বউ ছেলেকে ত্যাগ করে গিয়ে ও জঙ্গলে গিয়ে ধ্যান করতে বসে গেছে। কেন? ও মনে করছে যে আল্লাহকে পাওয়ার জন্য এই দুনিয়াবী জীবন যদি আমি গ্রহণ করি তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব নয়, তাই দুনিয়াকে ভুলে যাও যদি স্রষ্টাকে পেতে চাও। এটা তাদের ধারণা, আছে না নাই? আছে না ভাইজান? অথচ আমাদের নবী 11খানা বিয়ে করেছে। আমরা যখন দোয়া পড়ি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া তারপরে আখিরাত। তার ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম, ইসলাম হচ্ছে রিয়েলিটিকে মেনে নেয়। কারণ আপনি দুনিয়াতে এসেছেন, দুনিয়ার এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করছেন আপনি, স্ত্রীর হক রক্ষা করছেন, পিতার হক রক্ষা করছেন, মায়ের হক রক্ষা করছেন, আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেন সব কিছুকে আপনি মেনটেন করছেন ইসলামী শরিয়া অনুযায়ী। তারপর আপনার প্রতিপালক আল্লাহকে কতটুকু সময় দিচ্ছেন, এটাই হচ্ছে মূলত পরীক্ষা। দুনিয়াকে ভুলে গিয়ে জঙ্গলে উলঙ্গ হয়ে ওম, এটা ধর্ম নয়, এটা হচ্ছে অলসতা। এটা কি? আপনি বাবা মা স্ত্রী কন্যা পুত্র সন্তানকে ত্যাগ করে দিলে সমাজ থেকে বিচ্যুত হয়ে গেলেন, কারো প্রতি কোনো অধিকার আপনার নেই। জঙ্গলে গিয়ে আপনি উলঙ্গ অবস্থায় দিগম্বর অবস্থায় আপনি ধ্যান করবেন আর বলবেন ঈশ্বরকে পেয়ে যাচ্ছি, এটা ধর্ম নয়, এটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা। এই জন্য আল্লাহ নবী এসে দেখে দিয়েছে যে সমাজ চালিয়ে, রাষ্ট্র চালিয়ে, স্ত্রী কন্যা পুত্র সন্তানকে চালিয়ে তারপরে ধর্মিক হওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আল্লাহ নবী বিবাহ শাদীটাকে করেছেন। এটা হচ্ছে মূলত যারা অন্য অন্য ধর্মের অনুসারে তাদেরকে চ্যালেঞ্জ এই বিবাহটা। কারণ মানুষ মনে করতো আগে ধর্ম বলতেই দুনিয়াকে ভুলে যাও, আল্লাহ রাস্তায় বেরিয়ে যাও। 3 জন সাহাবে 3টে মতামত পেশ করেছে। আল্লাহ নবীর কাছে যখন এই খবরটা এসেছে, আল্লাহ নবী আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করছে, যারাই 3 জনে 3টে কথা বলেছে তাদেরকে আমার সামনে উপস্থিত করো। সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে আনা হয়েছে। আল্লাহ নবী বলছেন, তোমরা কি তারা যারা এই এই মন্তব্য করেছো? তারা বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা হচ্ছে তারা, আমরা এই কথা বলেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম, জেনে রাখো যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, আমি রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, সিয়াম রোজা পালনও করি, রোজাকে ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্না, জেনে রাখো যারা আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিসটা আপনার কাছে কঠিন মনে হয়নি? এই হাদিস, একটা হাদিস যদি বুঝে যেতেন, এক হাদিসের মধ্যে ইসলামের আমল, যত আমল আছে সবগুলোর উসুল নীতিমালা ফর্মুলা সেট করে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আমার সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করে, আমার সুন্নাতের বিরুদ্ধাচরণ করে, আমার সুন্নাতের খিলাফ কিছু করে, সেই কাজটা যতই ভালো হোক না কেন, হোক সেটা সারা রাত তাহাজ্জুদের নামাজ, দেখো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কারণ আমি নবী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি না। নবী প্রথমে পড়তেন সূরা মুজাম্মিল আয়াত নম্বর 1, 2, 3, পরপর দেখেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল। আল্লাহ বলছে, হে চাদর আবৃত আমার প্রিয় বন্ধু, আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন কষ্ট করে। আরে রাতের অংশ কিছু ঘুমান, কিছু নামাজে দাঁড়ান। সারা রাত আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তে আল্লাহ এটা চায় না। আচ্ছা, মুমিনের ঘুম এটা ইবাদত কি ইবাদত নয়? মুমিনের ঘুম ইবাদত কি ইবাদত নয়? মুমিন যদি ঘুমায় তারপরে ইবাদত, সে নিয়াত করে নিতে হবে, ফজরে আমি উঠবো, আল্লাহ তুই আমাকে জাগ্রত করে দেও। আপনি মারছেন, তারপরে আপনার গুনাহ ক্ষমা হচ্ছে। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবী বলছেন, আমি রাতে তাহাজ্জুদে নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি রোজা রাখি, আবার রোজাকে ছেড়েও দিই, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময় দিই। আর যারা আমার বিরুদ্ধে আচরণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে কি বুঝলেন হাদিস থেকে? ইবাদত মনের মতো করা যাবে না। মন চাচ্ছে সারা রাত ধরে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নবীর মুহাব্বত তো দূরের কথা, আপনি নবীর শাফাত তো দূরের কথা, নবীজি এমন আচরণ কেউ যদি করেছে সে আমার উম্মতি নয়, সে আমার উম্মত হিসেবে নবী স্বীকার করছে না। তারা 3 জন কিন্তু খারাপ কাজ করতে চায়নি,
তিনজন ভালো ভালো কাজ করতে চেয়েছে, বারবার হাদিসের দিকে লক্ষ্য দেন। অবদিকে আর একটা হাদিস দেখেন, সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 16, বিভিন্ন জায়গাতে হাদিসটা আসছে। আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে একজন অপরিচিত সাহাবী এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত যেতে চাই, আমি সাধারণ মানুষ, এত শত আমার বোঝার যোগ্যতা নেই, তবে জান্নাতে যেতে চাই, আমাকে কিছু সংক্ষিপ্ত নসিহত দেন, সংক্ষিপ্ত কিছু পয়েন্ট বলে দেন, যেই আমলগুলো করলে আমি জান্নাত চলে যাব। আল্লাহ নবী তার জাজবা দেখে তখন বলছেন, আসলে তাই, শোনো, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে আর কখনো শিরিক করবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যথা ওয়াক্তে এসে তুমি সালাতে দাঁড়িয়ে যাবে। 3, রমজান মাস যদি কখনো তোমার তাকদীরে ভাগ্যে মিলে যায়, পূর্ণ রমজানের সিয়াম রোজা পালন করবে। 4, যদি সামর্থ্য আল্লাহ কখনো দেয়, তাহলে একবার বাইতুল্লাহ গিয়ে হজ করে আসবে। আর যদি সামর্থ্য তাকে যাকাত দেবে, মুসনাদ আহমদ, মুসনাদ আবি আল্লাহর বর্ণনা, হালাল গ্রহণ করবে, হারাম থেকে বেঁচে থাকবে। বলেন তো কয়টা বলেছে? কয়টা? টোটাল 6টা। 1, আল্লাহর ইবাদত করবেন, শিরিক করবেন না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 3, রমজানের সিয়াম রোজা পালন করবেন। 4, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। এই কয়টা নসিহত আল্লাহ নবী করেছেন। এই কথা শুনি তখন ওই সাহাবী যে প্রশ্ন করেছে, সে তখন বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করবো না, কমও করবো না, এই কথা বলে চলে যাচ্ছে, আর কোনো কথা নেই। কসম করে বলছে, যা বলেছেন আমি বাড়াবো না, কমাবো না, এতটুকুই করব, এই কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ নবী বাকি সাহাবীদেরকে ডেকে বলছে, তোমরা কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি? বাকি সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। কে জান্নাতে যাবে? নবী বলছেন, ওই যে ব্যক্তি এক্ষুনি চলে গেল, যে কথা বলেছে যে বেশিও করবো না, কমও করবো না, যা বললেন তাই করব, জেনে রাখো ও যদি আমল করতে পারে ওর জন্য জান্নাত অবধারিত। আচ্ছা, দুটো হাদিসকে পাশাপাশি রাখেন। একজন সাহাবী বলছেন, যতটুকু নবী বলেছেন ততটুকুই করব, নবী বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে। আর একজন, 3জন সাহাবী ওরা কি বলছে, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বো, মানে আমল করবে, বেশি বেশি করবে। আল্লাহ নবী বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কারণ কি? কারণ আপনি নবীর চাইতে বেশি বৃদ্ধি করতে চেয়েছেন, নবীর আগে যেতে চেয়েছেন। নবী সারা রাত তাহাজ্জুদ পড়েনি, আপনি মাতব্বরি করে, বাড়াবাড়ি করে নবীকে টেক্কা দিতে যাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু, হে বিশ্বাসীগণ, তোমরা কখনো আল্লাহ এবং তার নবীর আগে এগিয়ে যেও না। সূরা হুজুরাত আয়াত নাম্বার 1। তার মানে ইসলামী শরীয়তের মূল নীতি হচ্ছে এটা, যে শরীয়ত নবী যতটা দিয়েছে ততটাই করতে হবে, আর যা দেয় নাই ওটাকে বর্জন করতে হবে। যতই ভালো হোক ওই আমলটা করা যাবে না। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যতটুকু তোমাকে দিয়েছে ততটুকু গ্রহণ করো, যা দেয় নাই ওটাকে বর্জন করে দাও, ছেড়ে দাও, ওটা দেখার দরকার নেই। সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, মিডল অংশ। তার মানে এতক্ষণ ধরে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে শরীয়ত বা আমল আবেগ দিয়ে নয়, যতটুকু নবী করেছে অতটুকুই করতে হবে। এখন অনেকের দাবি যে রুহুল আমিন ভাই, আমি বুঝলাম যেটা কোরআন হাদিসে নেই, তো কাজটা তো ভালো, করলে ক্ষতি কি, তাই না? আমি জানলাম যে এটা কোরআন হাদিস দ্বারা হবে কেন। ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত, আমি জানি এটা আপনি করেন, এটা আপনার করতে ভালো লাগে, এবং আপনার বিবেকে বারবার এই প্রশ্নটাই আসে, আরে হাতই তো একটু তুলেছি, আল্লাহর কাছে পা তো আর তুলিনি, তা হাত তুলে ফরজ নামাজের পরে একটু দোয়া করব, এটা খারাপ কি হলো? চাচা, খারাপ ওটাই যেটা নবী থেকে প্রমাণিত নাই, সাহাবী থেকে প্রমাণিত নয়, এই জন্য এটা খারাপ বলা হচ্ছে। মনে রাখবেন, আমাদের মধ্যে একটা ভুল ধারণা, আমরা মনে করছি যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া যেন হয় না, এটা মনে হয় না? আবার অনেকে বলছে দোয়ার আদব হচ্ছে হাত তোলা। এখন হাত যদি না তুলি দোয়া কেমনে হলো, কিভাবে হলো, এটা তো আমার কাছে বুঝে আসছে না, বোধগম্য হচ্ছে না। চাচা, দোয়া করা মানে যে হাত তোলা ব্যাপারটা এমন নয়। চলেন কয়েকটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন।
আচ্ছা চাচা, যখন মসজিদে ঢোকেন সেই সময় দোয়া আছে না নাই? আছে। আচ্ছা, আপনারা কেউ হাত তুলেন, মসজিদের ইমামকে ডেকে নেন, ইমাম সাহেব মসজিদে ঢুকবো, তাতে দোয়া করে দেন। আচ্ছা, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আপনারা হাত তোলেন কেউ? কেন তোলেন না? আর দোয়ার আদব তো হাত তোলা, তো ওই দোয়াটা পছন্দ হয় না? আচ্ছা, বাথরুম ঘরে যখন ঢুকবেন, পায়খানা ঘরে, সেই সময় দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘর থেকে বের হওয়ার সময়তে, জামা পরার সময়তে, জুতো পরার সময়তে, বাড়ি থেকে বের হওয়ার সময়তে, আয়নাতে মুখ দেখার সময়তে, গাড়িতে ওঠার সময়ে, বাজারে প্রবেশের সময়ে, শত শত জায়গায় দোয়া আছে। কেউ একজন হাত তোলে? আপনি বলেন তো। দেখা যাচ্ছে কেউ বাথরুমে ঢুকছে আর মাথায় আছে দোয়া মানে হাত তুলতে হবে, হুজুরে বলেছে, বাথরুমের সামনে দাঁড়িয়ে একদম দোয়া শুরু করে দিল। আপনি তাকে কি বলবেন? এ কি রে, এ মানুষ না পায়জামা? বলবেন না যে পাগল হয়েছে নাকি রে? আরে বাথরুম ঢোকার সময় হাত তুলে দোয়া করছে, হয়তো বাথরুম ঢোকার দোয়া আছে, হাদিস দ্বারা প্রমাণিত, এটা আপনিও করেন, কিন্তু আপনি হাত তুলছেন না কেন? আপনি বলবেন দেখেন এইসব জায়গাতে তো আল্লাহ নবী আর হাত তুলে করেনি, তাই আমিও তুলছি না। ঠিক একইভাবে আল্লাহ নবী ফরজ নামাজের পরে তিনি বসে বসে দোয়া জিকির আজকাল কমপক্ষে 33 থেকে 36 খানা করেছে, নবী হাত তুলে চারিদিকে নিয়ে করে নাই। তার জন্য আমরা বলছি, যেহেতু নবী করে নাই, এই আমলটা থেকে বর্জন করতে হবে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। ওটা ভালো হোক তাও বাতিল, ভালো হলেও বাতিল। দেখবেন আপনি বলছেন আবার এটা আবার কেমন কথা, ভালো হলেও বাতিল হবে কেন? আচ্ছা, আজ কি বার? বৃহস্পতিবার। কালকে কি বার? শুক্রবার। নামাজ পড়া তো ভালো কাজ, ভালো কাজ না চেষ্টা? ভালো কাজ না খারাপ কাজ? নামাজ ভালো কাজ নয়? অবশ্যই ভালো কাজ। তো কেউ যদি বলে সপ্তাহে 6 দিনই শুক্রবার আমরা 4 রাকাত জোহর পড়ি, আজকে জুমার দিন ফ্রি সময়, আঢাল সময়, আজকে না বাবা আমি 2 রাকাত পড়বো, ভাই আজকে ওই 4 রাকাত জুমা পড়ে নি, ভাই বলেন তো নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? গোনা হবে। নামাজ পড়লেও গোনা? আপনার তো কঠিন মুফতি সাহেব গো। আরে তো জেনা করছে না, বিচারে করছে না, ও তো নামাজই পড়ছে এবং প্রতিদিন 4 রাকাতই পড়ে। শুক্রবার হয়েছে তো কি হয়েছে? যদি মনে করেন আজকে 4 রাকাত পড়বো, নামাজ তো হবেই না, নামাজ বাতিল হবে, নেকি তো দূর কি বাত, তারপরে গোনা বাড়তে হবে। বাড়তে হবে কি বাড়তে হবে না? বাড়তে হবে। কেন? কারণ সে সীমা লঙ্ঘন করেছে, অতিরঞ্জন করেছে, গুলু করেছে, বাড়াবাড়ি করেছে, নবীর উপরে মাতব্বরি করেছে। এই জন্য নামাজ যদিও ভালো কাজ, তারপরে সেটা গুনাহ অবশ্যই 100% হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক, আমিন। এই করে আপনি যতগুলো ইবাদত দেখবেন, ধরেন 5টা, এখন 6:30 ইফতারের সময়, তাই তো? 6:30। এমন কেউ যদি বলে আমি তো আর পেটুক না, এই 13-14 ঘন্টা আমি রোজা পালন করলাম, এক কাজ করি আজকে 8:30 থেকে ইফতার খুলবো, আমি তো আর পেটুক না, আর 1.5 ঘন্টা বেশি আমি রোজা রাখবো, 8:30 থেকে এশার ওয়াক্তে যদি রোজা খোলে, চাচা রোজা হবে না বাতিল? কেন রে ভাই, কেন? আরে ও তো খারাপ কিছু করেনি, ও তো ভালোই করেছে, ওর নিয়াতও ভালো। ওই যে মাগরিবের ওয়াক্তে ইফতার না করে আর 1.5 ঘন্টা বেশি করবো, এশার ওয়াক্তে গিয়ে এসে এখন ইফতার করছে, হবে তো না। হাদিসের ভাষাতে এটা হচ্ছে ইহুদিদের চরিত্র, ইহুদিদের স্বভাব। এইভাবে আপনি যদি মনে করেন যে আমি হায়াতে বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, এক কাজ করি, সামনে বছর যে কুরবানিটা আসছে, আমার ছাগল তো দেতে গেছে, মানে দাঁত উঠে গেছে, 1 বছর পূর্ণ হয়ে গেছে, মৌলভী সাহেব চলেন কালকে ছাগলটাকে কুরবানি দিয়ে দিই। কখন আল্লাহ আমাকে তুলে নেয় ঠিক নেই, কখন আমি মৃত্যুবরণ করি ঠিক নেই, আগে থেকে এখনই যদি কুরবানি দিয়ে দেন, কুরবানি হবে? চাচা হবে মনে হচ্ছে আপনার? আচ্ছা, কুরবানি হবে না বুঝলাম, তাহলে ছাগলটা জবাই করেছে, নেকি হওয়ার কথা নাকি? একটু নেকি হবে না গোনা হবে? আরে গোনা হবে। কেউ যদি বলে কালকে ফিতরাটা আমি মানে আদায় করে নি, কালকে আদায় করে নি, যদিও ফিতরা দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত এবং নেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিযোগিতাও করতে বলেছে। এখন এগুলোকে দলিল বানিয়ে যদি আপনি বলেন বাঁচবো কি বাঁচবো না বাবা ঠিক নেই, আমি এই কালকে ফিতরাটা আদায় করে নি, হবে কথা বলেন? তো আপনি জাউতাখানা দেখছেন, মানে কবে মরবো ঠিক নেই, এখন আমি খানাটা দিয়ে দিলাম, আছে না নাই সমাজে? ভালো কাজ সবসময় ভালো না। শরীর যখন নির্দিষ্ট করে দেয় কোনো জিনিসকে,
তখন সেই জায়গায় তার বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা যায় না। আচ্ছা, মুসলমানে বোঝেন, মানে সুন্নাতে খাতনা বোঝেন না? ভালো কাজ না খারাপ কাজ? সুন্নাতে খাতনা দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। এখন হাজামকে এসে বলবেন যে হাজাম সাহেব সুন্নাতে খাতনা দেওয়া তো ভালো কাজ, একটু বেশি করে দেন, কি হবে? সুন্নাত যদি একটু বেশি করে করতে যান তাহলে ফরজ বাতিল। তা আপনাকে এতগুলো উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাইলাম যে ভাই, ইসলাম দিন এটা আবেগের জায়গা নয়, এটা আবেগের জায়গা নয়। যতটুকু শরীয়তে আছে ততটুকুই করতে হবে, কারণ দিন আসে আসমান থেকে, দিন আসে আল্লাহর পক্ষ থেকে, দিন আসবে আল্লাহ তার নবীর দ্বারা। এখানে আমার আপনার ব্যক্তিগত কোনো আবেগ, ব্যক্তিগত কোনো মতামত এখানে চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করো, আমিন। ইসলামে আমরা যতটুকু পেয়েছি ততটুকুর উপরে খুশি রাজি থাকা তুই তৌফিক দান করো, আমিন।